মুআজ্জিজ হাজরিন, আমি গত জুমাহের মধ্যে বলেছিলাম আমাদের মধ্যে যে মাস অতিবাহিত হতে যাচ্ছে, যে মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বান্দার মাস বলেছে। সুবহানাল্লাহ, বান্দার মাস বলে ঘোষণা দিয়েছে। মাহে রজব থেকে আরম্ভ করে বলা হয়েছে বীজ বপন করো, সেই বীজের মধ্যে তোমরা পরিচর্যা করো, পানি সেচ দাও। এখন মাহে রমজান মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, ও আমার উম্মত, তোমরা যে বীজ বপন করেছিলা, ফুলে ফলে সুসজ্জিত হয়ে যে গাছ অঙ্কুরিত হয়ে তোমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছে, সেই গাছ থেকে তোমরা এই মাহে রমজান মুবারকের মধ্যে ফল ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। আসুন, এই রমজান মুবারক, রমজান, এখানে র মিম গর মূল শব্দ রমজান থেকে আগত। রমজ শব্দের অর্থ হল জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, বিচ্ছিন্ন করে দেয়া। মানে কি? রমজ অর্থ পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, বিচ্ছিন্ন করে দেয়া, নিচ্ছিন্ন করে দেয়া। এর পারিভাষিক অর্থ দেখলে বলা যায়, বান্দা যখন 11 মাস ব্যাপী গুনাহ করে
গুনাহ কবিরা করে ইচ্ছায় অনিচ্ছায় কতই না গুনাহ করে থাকে। মায়ের রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপে উম্মতে মুহাম্মাদের জন্য দেয়া হয়েছে। এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করে আল্লাহ সেহরির সময় সুবহে সাদিকের আগে মুহূর্তে সেহরি ভক্ষণ করে আল্লাহর নাম নিয়ে নিয়ত করে যখন রোজা রাখা আরম্ভ করে দেয়, সারাদিন যেমন অনাহার থাকবে, অহারাকিনা খাবে না, কোনো কিছু পান করবে না, ফাহেশাহাজ করবে না, অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কাজে মগ্ন হবে না, জায়গার নামাজ পড়বে, আল্লাহর তসবিহরত অবস্থায় থাকবে। তখন ওই বান্দার মনকে মোমের মতো গলিয়ে দিয়ে আমি মহান রব্বুল আলামিন ওই বান্দা যত রকমের গুনাহ কাজ কারবার করেছে সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে নিচ্ছিন্ন করে ওই বান্দার অন্তরকে, ওই বান্দার কলবকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে রমজ থেকে এই রমজানের উৎপত্তি হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে আমরা রমজানের মতন যদি রমজানকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, আমাদের সম্মান আল্লাহর দরবারে অতি বুলন্দ, অতি উচ্চর হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের পবিত্রতা দেখুন, রমজান মাসের পবিত্রতা আল্লাহ রাসূলের হাদিস শরীফে কিভাবে এসেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, খুতবার মধ্যে এসেছে, ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মির রমাযান